ফজলুর রহমানের বাবা মায়ের বিয়ে যখন হয়েছিল তখন কে বিয়ে পড়িয়েছিল? অবশ্যই একজন আলেম। আলেম যদি না পড়িয়েও থাকে, একজন যদি জেনারেল শিক্ষিত পড়ায়, তারপর আপনাকে এই সূত্রে আসতে হবে তিনি যে মোল্লাতন্ত্রের, এই ফজলুর রহমান সাহেব যিনি যে মোল্লাতন্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন, সেই মোল্লাতন্ত্রের অর্থাৎ সেই ইসলামের নীতিমালা অনুযায়ী তার বাবা মায়ের বিয়ে পড়িয়েছিল, বিধায় সে দুনিয়াতে পরিচয় পেয়েছে। যদি এই ফজলুর রহমানের বাবা মায়ের বিয়ে যদি কোনো আলেম ওলামা না পড়াতো, দুনিয়াতে ফজলুর রহমান জারজ হিসেবে বেঁচে থাকতো। মুসলমানদের দেশে কোনো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের ঠাঁই হয় নাই, হবেও না। তসলিমা নাসরিন স্থান পাই নাই, শেখ হাসিনা স্থান পাই নাই, আপনারাও পাবেন না যদি না ফিরে না আসেন। সম্প্রতি একটা তথ্য দেখলাম, বিএনপির একজন শীর্ষ নেতা, নাম তার ফজলুর রহমান, তিনি আলেম ওলামাদেরকে কটাক্ষ করতে করতে ইসলামকে এমনভাবে কটাক্ষ করছেন, ইসলামের ব্যাখ্যা তিনি দিচ্ছেন, ইসলামের সাথে বর্তমান সমাজের অথবা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার শাসন আমল ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ শাসন আমল। তিনি মোল্লাতন্ত্র বললে এমনভাবে আখ্যায়িত করেছেন, তিনি বোঝাতে চেয়েছেন ইসলাম কখনো সমাজ পরিচালনার জন্য যথেষ্ট নয়। অথচ আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। অথচ তিনি এমন মন্তব্য করছেন, সর্বশেষ তিনি আলেমদের ব্যাপারে কটাক্ষ করতে গিয়ে মা জাতির কাছে তিনি তুলে ধরেছেন যে আলেমরা নাকি মা জাতিদেরকে সম্মান দেয় না, আলেমরা নাকি মা জাতিদেরকে ইজ্জত দেয় না, স্বাধীনতা দেয় না, যার কারণে আলেমদেরকে পেটে ধারণ করতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ, এমন কথা, এমন বক্তব্য দিতে পারেন। অথচ আমরা বাস করি এমন একটি দেশে, যে দেশে 90% ঊর্ধ্বে মুসলমান বাস করে। আমি বলবো সেই সমস্ত ব্যক্তিদেরকে, তাকে সহ এরকম মনের এরকম চিন্তা চেতনার যারা রয়েছেন তাদেরকে বলবো, অতীতে আমরা কখনো বলেছি ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নিন, তারপরে আমরা বলেছি নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিন। যারা আলেমদের পিছনে লেগেছে, যারা ইসলামের পিছনে লেগেছে, তাদের কি লাঞ্ছনাময় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু এখন আমরা সেই 1500 বৎসরের ইতিহাস স্মরণ করাবো না। আমরা এতটুকু শুধু বলবো, ইসলামিক ব্যক্তিত্বের পক্ষ থেকে আর আপনাদের কামনা করি জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে হন, তওবা করে ফিরে আসুন। এই জন্য এতটুকু বলবো, সেই 1500 বৎসরের ইতিহাস আপনাকে স্মরণ করাবো না, বিগত 15-16 বছরের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন। যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে অবস্থা হয়েছে তার চাইতে বেশি লজ্জাকর বিষয় এবং অপমাননাকর বিষয় আপনাদের জন্য অপেক্ষমান। কেননা মনে রাখতে হবে, ইসলামকে যারা হাত দিয়েছে, ইসলামের সাথে যারা লাগতে এসেছে, আলেম ওলামাদের ইজ্জতে যারা হাত দিয়েছে, তাদের রেহাই হয় নাই। 2 দিন আগে অথবা পরে তাদেরকে অবশ্যই লাঞ্ছনাকর, অবশ্যই অপমানকর অবস্থায় পতিত হতে হয়েছে। চিন্তা করুন তারা আজকে কোথায়। আপনারা তো ক্ষমতা এখন পর্যন্ত অবস্থান ধরতে পারেন নাই, কিন্তু যারা এমনভাবে ক্ষমতা আঁকড়ে ধরেছিল, পুলিশ, ওসি, ডিসি, এনএসআই, সমগ্র ক্ষমতা যেন তাদের হাতে চলে এসেছিল। বাংলাদেশের জনগণ মনে করছিল এই দলকে আর কখনো নামানো যাবে না ক্ষমতা থেকে। সেই দলের পরিচয় দিতে সেই দলের নেতাকর্মীরা এখন ভয় পায়, পরিচয় গোপন করে চলে। সুতরাং জালেমের পর্যায়ে এতটুকু যায় না যেখানে আলেম ওলামাদের গায়ে হাত দিয়ে আপনি ফিরে আসতে পারবেন। লাস্ট একটি কথা শুধু বলি, ফজলুর রহমানের বাবা মায়ের বিয়ে যখন হয়েছিল তখন কে বিয়ে পড়িয়েছিল? অবশ্যই একজন আলেম। আলেম যদি না পড়িয়েও থাকে, একজন যদি জেনারেল শিক্ষিত পড়ায়, তারপর আপনাকে এই সূত্রে আসতে হবে তিনি যে মোল্লাতন্ত্রের, এই ফজলুর রহমান সাহেব যিনি যে মোল্লাতন্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন, সেই মোল্লাতন্ত্রের অর্থাৎ সেই ইসলামের নীতিমালা অনুযায়ী তার বাবা মায়ের বিয়ে পড়িয়েছিল, বিধায় সে দুনিয়াতে পরিচয় পেয়েছে। যদি এই ফজলুর রহমানের বাবা মায়ের বিয়ে যদি কোনো আলেম ওলামা না পড়াতো, দুনিয়াতে ফজলুর রহমান জারজ হিসেবে বেঁচে থাকতো, মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। যে তোমাকে দুনিয়াতে সার্টিফিকেট এনে দিল, লাইসেন্স এনে দিল, তাদেরকে নিয়ে কটাক্ষ করতে করতে অহংকারী হতে হতে এমন পর্যায়ে যাচ্ছেন যেখানে ঈমান আমল সব দুনিয়া থেকে যাওয়ার আগেই ঈমান আমল শেষ করে দিচ্ছেন। অতএব সময় থাকতে ফিরে আসুন, শিক্ষা গ্রহণ করুন, অতীতের
সেই 16 বছরের ইতিহাস দেখুন, আজকে কেউ নেই। কোথায় সে ক্ষমতাধর ব্যক্তিরা, কোথায় শেখ হাসিনা, আর কোথায় তার অধীনস্থ ব্যক্তিরা? সুতরাং আলেম ওলামাদের সাথে লাগবেন, ইসলামের সাথে লাগবেন, আপনাদেরও ঠাঁই হবে না, আপনাদেরও জায়গা হবে সেই রকম দেশের বাইরে। সুতরাং সাবধানতা অবলম্বন করুন। 90% ঊর্ধ্বে যে দেশে মুসলমান বাস করে, মুসলমানদের দেশে কখনো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের ঠাঁই হয় নাই, হবেও না। তসলিমা নাসরিন স্থান পাই নাই, শেখ হাসিনা স্থান পাই নাই, আপনারাও পাবেন না যদি না ফিরে না আসেন, যদি সংশোধন না হতে পারেন।